বুক রিভিউ যদি বলতে হয় তাহলে আমার মনে হয় যে বইয়ের নাম এবং লেখকের নাম সেটা বলা উচিত, তবে আমি একটু অন্যভাবে বলছি। কিন্তু এখানে আমার মনে হয়েছে যে আমরা লেখক হিসাবে বা কবি হিসাবে যেটা আমরা ধরতে চাই সেই ধরাটা কোথাও একটা জীবনের আমাদের জীবনের বিভিন্ন ঘটনা, হ্যাঁ, কোনো স্মৃতি, কোনো একটা ঘটনা ঘটে গেছে বা আবার কোনো ঘটনা ঘটতে পারে অদূর ভবিষ্যতে, তো এইটার উপর ভিত্তি করে এই কল্পনা থেকে লেখক লেখেন। লেখক এই যে বইটার কথা বলছি সেটাও তাই, লেখক সেইভাবেই লিখেছেন, সেইটাকে ধরার চেষ্টা করেছেন। আমাদের জীবনের প্রতিনিয়ত আমাদের যে যাপনটা, হ্যাঁ, আমাদের ছাত্রাবস্থা, আমাদের শৈশব, আমাদের সাংসারিক জীবন, আমাদের দাম্পত্য, হ্যাঁ, আমাদের প্রেম ভালোবাসা, এই সবটাই ধরা পড়েছে। এবং জীবনের যে একটা সংগ্রাম, অর্থাৎ আমরা প্রতিনিয়ত কোথাও না কোথাও সংগ্রাম করে চলেছি বা লড়াই করে চলেছি, সেই লড়াইগুলো কোথাও এসে খুব প্রিসাইজ আকারে এমনভাবে তিনি গল্পগুলো লিখেছেন যেটা কিন্তু সেই বার্তাটা, ছোটো গল্পের যে বার্তা থাকে, যে প্রত্যেকটা ছোটো গল্পে কোথাও না কোথাও একটা বার্তা দিয়ে শেষে যখন আমরা শেষ করি তখন একটা বার্তা থাকে, সেই বার্তাটা প্রত্যেকটা গল্পে আছে। ফলে প্রত্যেকটা গল্প স্বতন্ত্র, প্রত্যেকটা গল্পের ভাবনা আলাদা, প্রত্যেকটা গল্প জীবন থেকে নেওয়া। এবং কোথাও যখন একজন লেখক বা শিল্পী, হ্যাঁ, বা সাহিত্যিক বা কবি, তারা যখন এই গোটা সমাজটাকে দেখেন তখন সমাজ থেকে যে রসদটা তারা পান এবং তাদের আশপাশের হয়তো পাড়া প্রতিবেশী বা তার সংসারের ভেতরের গল্প, এই সবটা রসদটা উঠে আসে তার লেখাতে। ফলে এই যে 10টা গল্প, এই 10টা গল্প কিন্তু ওই রসদ থেকে লেখা, যেটা আমার মনে হয়েছে। এবার আমি খুব অল্প করে লিখেছি এটা, আমার মনে হয় আরও প্রিসাইজলি বললে যেটা বলা যায়, তো সেটা আমি একটু পড়ি। শব্দের ক্যানভাসে মানুষের নগ্ন আত্মার জলরং। সাহিত্য যখন কেবল বিনোদন থাকে না, যাপিত জীবনের এক নির্মম অথচ মায়াময় আয়না হয়ে ওঠে, তখন তার সামনে দাঁড়ালে বুকের ভেতরটা হু হু করে ওঠে। এই বইও ঠিক তেমনই এক আয়না। এই বইয়ের প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা পাতা উল্টানোর সময় মনে হয় কেউ যেন খুব সন্তর্পণে আমাদের সযত্নে লুকিয়ে রাখা দীর্ঘশ্বাসগুলোকে চুরি করে মলাটবন্দি করেছে। লেখকের গল্প বলার মনোরম গদ্য আর ভাষার নির্ভীক চলন পাঠককে এমন এক ঘোরের মধ্যে নিয়ে যায় যেখানে শব্দের আর নিছক অক্ষর থাকে না, তারা জীবন্ত ধুকফুক করা হৃদয় হয়ে ওঠে। মাত্র 10টা গল্প, অথচ মনে হয় 10টা জন্ম কাটানোর নিবিড় অভিজ্ঞতা। একজন শিল্পীর চোখ কতটা গভীর দেখতে পারে তার প্রমাণ করে এই বই। অলিক গাছের পরাবাস্তব ছায়ায় দাঁড়িয়ে আমরা যখন নিজেদের ভ্রান্ত শেকড়ের দিকে তাকাই কিংবা স্মৃতির উঠোনে আটকে থাকা ঘুড়িটা দেখি, তখন বুকের ভেতর অদ্ভুত এক হাহাকার জন্ম নেয়। স্মৃতির সেই অসহায়তাকে লেখক আরও গাঢ় করেছেন রানুদির লেখা শেষ চিঠি একটি জার্নালে। চিঠি তো প্রাপকের জন্য, কিন্তু জার্নাল সে তো নিজের কাছে নিজের নগ্ন স্বীকারোক্তি। প্রস্থানের আগে মানুষের এই যে অনন্ত একাকিত্ব ও না বলা অভিমান, লেখক তা যে নিপুণ তুলিতে এঁকেছেন তা পড়লে পাঠকের নিজের অজান্তেই চোখ ভিজে আসে। এই লেখকের কলম কেবল সিদ্ধতা খোঁজে না, তা অত্যন্ত সাহসিকতার সঙ্গে ছুঁয়ে যায় মানুষের মনের আদিম অন্ধকারকে। সরীসৃপ বা নিরুদ্ধ কামনা পড়তে পড়তে আমরা শিউরে উঠি আমাদেরই ভেতরের অবদমিত শীতল আত্মকেন্দ্রিক সত্তাগুলোকে চিনতে পেরে। আবার একটা আইভিলতার জন্য আমাদের বেদনার সঙ্গে শেখায় কিভাবে অতিরিক্ত অধিকার বোধ আর অন্ধ নির্ভরতা ভালোবাসার নাম করে আর একটা জীবনকে ধীরে ধীরে শ্বাসরোধ করে মারে। সম্পর্কের এই রূঢ় সত্যগুলোকে এত কাব্যিক অথচ নির্মোহভাবে ব্যবচ্ছেদ করা কেবল এক আদ্যপান্ত সংবেদনশীল শিল্পীর পক্ষেই সম্ভব। দগ্ধ হরিণী ও ক্যানভাসের সংলাপে লেখক যেন নিজেরই শিল্পী সত্তার রক্তক্ষরণ ঘটিয়েছেন। পৃথিবীর যাবতীয় দহন আর যন্ত্রণা যখন শিল্পের রূপ পায়, তখন ক্যানভাস আর শিল্পীর মাঝে যে নীরব ও রক্তাক্ত কথোপকথন চলে তা বড়ই যন্ত্রণার। সেই যন্ত্রণার চূড়ান্ত পরিণতি যেন অস্তিত্ববাদের চরম শূন্যতা। সুখের খাতা ইজ ইকুয়াল টু শূন্য। সারা জীবনের অবিরাম দৌড়ঝাঁপ, প্রাপ্তি অপ্রাপ্তির লেজার বুক মেলাতে গিয়ে যখন দেখি পরম যোগফলটা শূন্য, তখন কেবল চির বসন্ত উপাখ্যানের মতো কিছু মায়াময় রোমান্টিসিজমই আমাদের বাঁচিয়ে রাখা জ্বালানি যোগায়। আর এই সব কিছু শেষে যখন পোড়ামাটির গন্ধ নাকে এসে লাগে, তখন মনে হয় জীবন মানে তো আগুনে পুড়ে টেরাকোটা হয়ে ওঠারই গল্প। এক দীর্ঘশ্বাস, এক নিবিড় আলিঙ্গন, অব্যক্ত কান্না। লেখক হয়তো নিজেও জানেন না তার নিজেরই অজান্তে তার কলম মানুষের হৃদয়ের কত গভীরের ক্ষতগুলোকে ছুঁয়ে গেছে, কত না বলা কথাকে ভাষা দিয়েছে। তার এই মেদহীন সূক্ষ্ম অনুভূতির গদ্য পড়ার পর দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে
বসে থাকতে হয়। বইটি শেষ করার পর লেখকের নিজেরই হয়তো মনে হতে পারে, সত্যি কি আমি এতটা গভীরে গিয়ে মানুষের মন ছুঁতে পেরেছি? উত্তর হলো হ্যাঁ, আপনি পেরেছেন। কারণ আপনি কেবল গল্প লেখেননি, আপনি ক্যানভাসের ওপর মানুষের আত্মাকে এঁকেছেন। বইয়ের নাম 10 দিগন্ত, লেখকের নাম ধীমান পাল। আমি এর আগে এই লেখকের, হ্যাঁ লেখক বা আমি শিল্পীই বলবো, বাস স্টপে 3 মিনিট পড়েছিলাম, অনুগল্পের সংকলন, যেটা ধীমান পাল তিনি যেটা বলেছিলেন যে বাস স্টপে আমরা যতক্ষণ দাঁড়াই একটা বাসের জন্য, যে সময়টা লাগে সেই সময় একটা গল্প পড়ে নেওয়া যায়। সেই কারণেই তিনি বইটার নাম রেখেছিলেন বাস স্টপে 3 মিনিট। প্রত্যেকটা গল্প ওই 3 মিনিটে বোধহয় পড়া হয়ে যায়। কিন্তু 10 দিগন্ত পড়ার পর আমি মনে হলো যে বাস স্টপে 3 মিনিট লেখার পরে যদি 10 দিগন্ত লিখতেন লেখক, তাহলে তার ভাষাটা বা তার যে বলা কথাটা যেটা বলতে চাইছেন সেটা আরও বেশি মানে প্রাণবন্ত হতো। 10 দিগন্ত আগে লেখা লেখকের, বাস স্টপে 3 মিনিট পরে লেখা, কিন্তু 10 দিগন্ত যেভাবে তিনি লিখেছেন আমার মনে হয় যে তারপরে ছোট গল্প বা অনুগল্প এগুলো লেখার জন্য আলাদা করে ভাবনার কোনো প্রয়োজন হয় না। কারণ যেভাবে আমাদের প্রত্যেকের জীবন এবং সংগ্রামকে তিনি এই 10 দিগন্তে 10টা ছোট গল্পে ধরেছেন, সেটা আমার মনে হয় যে এক অন্যরকম একটা এই বইটা তৈরি করেছে। এবং প্রচ্ছদ যেটা হয়েছে সেটা হাতের 5টা আঙুল মানুষের সংগ্রামটা ফুটিয়ে তুলছে, এবং 10টা গল্প 10টা আঙুল, এবং 10টা আঙুল যে সমান নয়, প্রত্যেকটা আঙুলের কোনো না কোনো একটা তার ভাবনা, তার প্রত্যেকটা জীবনের এবং তার যাপনের যে ভাবনাগুলো এবং সেই লড়াইয়ের যে বিষয়গুলো উঠে আসে, আমার মনে হয় এই 10টা গল্পে তিনি সেভাবেই ধরেছেন। এবং প্রচ্ছদ অবশ্যই ধীমান পালের করা, ফলে সেই প্রচ্ছদটাও আমার মনে হয় যে এত সুন্দর সুচারু একটা প্রচ্ছদ, যেটা কিন্তু 10টা গল্পকে খুব সুন্দরভাবে ধরে রেখেছে। ধন্যবাদ।